একদিকে ঝাউবন আর একদিকে বিশাল সমুদ্র দেখতে চলে গেছিলাম সেদিন লাবণী পয়েন্টে। তো সকালে হচ্ছে আমরা চাটা খেয়ে বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কক্সবাজার হচ্ছে 3rd ডে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা প্রথমে লাবণী পয়েন্টে যাই। তো সেখানে হচ্ছে আমরা এর আগে ঝাউবনে কোনো ছবি তুলিনি, তো ভাবলাম যে আগে ঝাউবনের ছবি তুলে দেন হচ্ছে সমুদ্রে যাব। তো সেখানে ঝাউবনে অনেক ছবি টবি নেই, জায়গাটা অনেক বেশি সুন্দর। দেন আমরা সমুদ্রে যাই ছবি টবি তোলার জন্য। সেদিন আমি একটা রেড ড্রেস পরেছিলাম। তো ওই লাবণী পয়েন্টের বিচটা অনেক বেশি ফাঁকা ছিল। সেখান থেকে হচ্ছে আমরা রুমে যাব। দেন হচ্ছে আমাদের চেক আউটের টাইম। দেন আমরা হচ্ছে হোটেল চেঞ্জ করব। আমরা ওই দিন সি প্যারাডাইসে 2টা সিভিউ রুম চেক ইন করি। তো চেক ইন করে একদম রেডি হয়ে যাই যে এখান থেকে হচ্ছে আমরা ছাদে যাব। দেন ছাদ থেকে একটু ভিউটা দেখে দেন হচ্ছে রামুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই করিডোরটাও আমার খুব ভালো লেগেছে, এখানে দাঁড়িয়েও আপনি ভিউ ফিল করতে পারবেন। ছাদের দিকে যাব, এই হচ্ছে পুল আর এই হচ্ছে সমুদ্র, একদম মনে হচ্ছে যে কাছে। তো সেখান থেকে আমরা রামুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, সিএনজি নিয়ে নিই। অ্যান্ড হচ্ছে আমরা 4টার মধ্যে ব্যাক করব, তখন 12টা নাগাদ বাজে। প্রথমে আমরা রামুর হচ্ছে এই 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তিগুলা দেখতে যাই। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করেছিল। অ্যান্ড এই মন্দিরটা খুব বেশি সুন্দর। এখানে এক পাশে হচ্ছে এরকম বৌদ্ধ মূর্তি ছিল, অ্যান্ড আরেক পাশে হচ্ছে অন্যরকম মূর্তি ছিল এবং বিভিন্ন কালারের। তো ওইটা পার হয়ে এরকম একটা বড় বৌদ্ধ মূর্তি আছে। এরকম হচ্ছে ধর্মীয় স্থানগুলোতে গেলে এমনিতেই একটু শান্তি লাগে, অ্যান্ড এই জায়গাগুলোতেও আমার দাঁড়িয়ে থাকতে খুব বেশি শান্তি লাগতেছিল। দেন আমরা সেখান থেকে বেরিয়ে আরেকটা মন্দির আছে, ওইখানে যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। আমরা যাই হচ্ছে রাংকুট বনাশ্রম বৌদ্ধ মন্দির, যেটা হচ্ছে সম্রাট অশোকের সময়ে বা হচ্ছে উনি করেছিল সেখানে। তো সেখানেও এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা মতন ছিল। ঢুকতেই এরকম একটা ভিউ চোখে পড়ে, এখানে অনেক গাছ। অ্যান্ড দেন হচ্ছে আমরা ঢুকি ভিতরে। এখানে অনেকগুলা ছোট ছোট বুদ্ধ মূর্তি ছিল বামে, অ্যান্ড ভিতরে অনেকগুলা মানে একটু দূরে দূরে ছিল মন্দিরগুলা, এক এক মন্দির ছিল। এখানে হচ্ছে ছবি টবি নেই আমরা। তো তারপর হচ্ছে ওইখানে একটা বড় একটা মন্দির আছে, সেখানে ঢুকবো। তো তার আগে এখানে এই মন্দিরটা হচ্ছে মানে কাজ চলতেছে হবে, আর এটা হচ্ছে সবচেয়ে মানে বড় মন্দির এখানের ভিতরে। তো তারপর হচ্ছে আমরা এইটাতে ঢুকি, এখানে ওদের প্রার্থনার জায়গা আছে, আর এখানে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আমরা সেদিকে যাব। আমার এর আগে বুদ্ধদের কোনো মন্দির বা ওইভাবে কোনো তীর্থস্থানে যাওয়া হয়নি, তো আমি সবগুলো একটু খুব ভালো করে দেখছিলাম, অ্যান্ড ভিডিওর জন্য রাখছিলাম যে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এইখানে হচ্ছে সবগুলো এরকম মানে একটু পিঙ্ক একটু গোল্ডেন এরকম কালারের মধ্যে সবগুলো মন্দির ছিল। অ্যান্ড এটা হচ্ছে একটু উপর থেকে উঠলে এই মন্দিরের ভিউটা। দেন হচ্ছে আমরা হচ্ছে রাংকুট পদ্মবিনা যে ঝুলন্ত ব্রিজটা সেখানে যাই, সেটা হচ্ছে একটু মানে কাঠ দিয়ে বানানো। তারপর সেখানে কিছু ছবি টবি তুলে আমরা ব্যাক করব, আর কিছু নাই সেখানে দেখার মতো। দেন সেখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একদম রুমে চলে আসি। তো বিকালে সানসেট দেখতে হচ্ছে আমরা ছাদে যাই, বিচে তো ওই দিন আর যাইনি সন্ধ্যা। তো এই হচ্ছে পরের দিন আমরা চেক আউট করবো। তো রেডি সেডি হয়ে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। দেন হচ্ছে 12টায় চেক আউট ওর হচ্ছে আমরা ব্যাক করব। তো সেখান থেকে আমরা স্টেশনে চলে যাই, কক্সবাজার স্টেশন। সেখানেও আমরা কয়েকটা ছবি টবি তুলি। এই ব্লগটা আপলোড করার একটাই উদ্দেশ্য যে আমি হচ্ছে অনেক বছর পরে যখন এগুলো দেখব, আমার প্রত্যেকটা ক্লিপ আমার মানে এই ভ্রমণটা আমাকে মনে করিয়ে দিবে যে আমরা এটা করছিলাম ওইটা করছিলাম। অ্যান্ড হচ্ছে আমার স্মৃতিচারণ করতে খুব বেশি ভালো লাগে। তো এই ছিল আমাদের কক্সবাজার ট্রিপ। মোটামুটি একটু প্যারা খাইছি, বাট অনেক কিছু এনজয় করছি, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টাটা।